এখন অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। জানলার পাশে বসে আছি, কখন থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। না, এবারে ঘুমোতে যাব। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আমি তনুজা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, সেই রাত থেকে যে বৃষ্টি হচ্ছিল, এখনও কিন্তু বৃষ্টি হয়ে আছে। বাইরেটা কেমন লাগছে। এক নাগাড়ে বৃষ্টি হলে না মনটাও কেমন যেন খারাপ করে। তোমাদের কি করে? তোমরা কমেন্ট করে জানিও তো আমাকে। শুভ সকাল বন্ধুরা, কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মায়ের বাড়ি। এই মোড়টাতে আমার বোন নামিয়ে দিলে, রাস্তাটা খারাপ, তাই আমি বললাম তুমি নামিয়ে দাও, আমি চলে যাব। তালের বড়া নিয়ে যাচ্ছি মাকে খাওয়াবার জন্য। আর আজকে রান্নার বিশেষ চাপ নেই, তো ঘরে গিয়ে যেটুকু একটু আধটু করার সেটুকু করবো বুঝুন। তো চলো মায়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এসে গেছে মায়ের বাড়ি। মায়ের গাছপালা দেখছি। মায়ের কাছে আসলেই বা আসবো জানতে পারলেই টুকি টুকি করে যা রান্না করে সেগুলো আমার জন্য একটা বাটিতে তুলতে থাকে। মা যে জিনিসগুলো আমি খেতে ভালোবাসি, দেখো এখন সেই কাজে মা লেগে পড়েছে। আর মায়ের কোমরে না গামছা বাঁধা, দেখো তোমরা, আসলে কোমরে বেল্ট বাঁধা। মায়ের কোমরে বেল্ট, হাঁটুতে নেকআপ, গলায়ও বাঁধা থাকে, এখন খুলেছে। স্পন্ডেলাইটিসের ব্যথা হয় সাংঘাতিক, তো এই নিয়ে কিন্তু মা সব রান্না বাড়ি সব নিজে করে। এত মনের জোর আমার মায়ের। জরুরি নয় সঙ্গী সবসময় তোমায় মূল্য দেবে, সে নারী হোক বা পুরুষ। লেখাটা উভয়ের ক্ষেত্রেই। প্রেম করে বিয়ে, প্রেম পর্বে চরম ঘোরাফেরা, আনন্দ করা, সিনেমা যাওয়া, পার্কে ঘুরতে যাওয়া, সব কিছুই ছিল। কিন্তু যেই বিয়ে হয়ে গেল, সবটা যেন বালি চাপা পড়ে গেল। আগে অফিস থেকে বেরিয়ে কখন দেখা হবে এই আশাতে দিক শূন্য হয়ে দৌড়ানো ছিল। এখন সেই সঙ্গী যখন পার্মানেন্ট হয়ে গেছে, অফিস থেকে ঢিমে তালে ফিরতে ইচ্ছে করে। কারণ বাড়ি গেলেই সেই এক মুখ। এখন আর কোনো উত্তেজনা নেই, সবটা পাওয়া হয়ে গেছে যে। না না, এটা পুরুষদের দোষ দেওয়ার জন্য লিখছি না। এমন অনেক মহিলা আছেন যারা এই রকম করেন। আমি দুই তরফের অবহেলার কথা বলছি। যৌবনকাল বাড়ির বউ ডাল ভাতের মতো, আর স্বামী ম্যান্দা মারা অনেক পুরুষ আর নারীর কাছেই। তাই ছুটি, অফিস বন্ধু, অফিস পার্টি, অফিস ট্যুর সব চলছে, সাথে ক্লাস তো আছেই। তার সাথে চলে দিনের পর দিন সঙ্গীর প্রতি অবহেলা। সঙ্গী সময় চাইলে বিরক্তি, অশান্তি, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, বা তোমার জন্য আমার স্বাধীন জীবন নষ্ট হয়ে গেছে, এই ডায়লগ। এই তো হয়ে আসছে। এত মানসিক চাপ, অবহেলা, একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে করতে সেই মানুষটি, সে পুরুষ হোক বা নারী, নিজের একটা কমফোর্ট জোন খুঁজে পায়। তখনও ওই স্বার্থপর মানুষগুলো জ্বালা ধরে, কারণ তাদের ওই আমোদ প্রমোদ তখন একঘেয়ে হয়ে গেছে, বাইরের জগৎ আর ভালো লাগছে না। তখন তারা বাড়ি ফিরে আসে, আবার এসেই আশা করে যাকে এতদিন অবহেলা করেছিল সে এখনো পথ চেয়ে বসে আছে তার জন্য। না, আমি এটা বলতে চাইছি না যে সঙ্গী সময় দেয় না বলেই পরক্রিয়া করে। এমন অনেক কাজ আছে যেখানে নিজেকে ইনভলভ করা যায়। টুইস্টটা এখানেই। সেই অবহেলিত সঙ্গী যখন নিজের কাজের ওপর বা যে কোনো ভালো কিছুর ওপর ফোকাস করছে, তখন এই চূড়ান্ত স্বার্থপর মানুষটাই বলবে, আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করে না, তুমি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত, একটু কথা বলা যায় না তোমার সাথে। আরও কত কি। কিন্তু এরা এটা বোঝে না, আজ এই দিনটা তৈরি হয়েছে শুধু তাদের কারণে। তাদের অবহেলার ফল এটা। জীবনে কোনো কর্ম বিফলে যায় না, সকল কর্মের ফল আছে। কাজেই আজ তোমার অবহেলার কারণে আমি আমার জগৎ পরিবর্তন করে ফেলেছি। সেখানে আমাকে আর কেউ আঘাত করতে পারে না, সেখানে আমি নিজেই আমার বন্ধু। হ্যাঁ, অবহেলা মানুষকে একা পথ চলতে শিখিয়ে দেয়। লেখাটা সংগৃহীত। আমাদের এখানে কমপ্লেক্সে ঢোকার মুখে রাস্তার অবস্থা দেখো, ভেঙে চুরে একসা। রোজ যেতে আসতে এত ভয় করে না। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। শুভ দুপুর বন্ধুরা, আজকে বানিয়েছি ঘি। তোমাদেরকে দেখালাম যে মায়ের বাড়ি গেছিলাম, দেখো কতটা চাচি হয়েছে। আরো দেখাচ্ছি, কাণ্ড কারখানা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আগে মেয়ের ভাতটা বাড়ি, এই যে
লতি দিয়েছে, এটা না মাইক্রোওয়েভে জ্বালাতে হবে একবার। এই লতি দিয়েছে, মায়ের ওখানে গেছিলাম, মা তো গেলেই কিছু না কিছু দেয়। লতি দিয়েছে, আমি চিকেন প্যাটিটা ভেজে নিয়েছি, এটা মা দিয়েছে, আলু পটলের তরকারি আর ভেটকি মাছের ঝোল, আর আমি বানিয়েছি ঘি। এটা একটু গরম করি, মাইক্রোওয়েভে হচ্ছে সেরকম গরম করি। এই যে ভাত বানিয়েছি, ভাতে পেঁপে সেদ্ধ দিয়েছি, কিন্তু আবার খিচুড়িও বানিয়েছি। কেন বলো তো? দাঁড়া, আমার কর্তা মশাইকে দেখাবো। ওনার গাল ফুলে একাকার কাণ্ড, তো ভারী শক্ত খাবার খেতে পারবে না, ওর জন্য খিচুড়ি বানিয়েছি। ওই যে বলি না, বেশি ঝগড়া করো না আমার সাথে, একজনকে বলি না যে ঝগড়া করো না আমার সাথে বেশি। হ্যাঁ দেখো, বিনা কারণে আমার পিছনে লাগছিল তো গেল গালটা ফুলে, ও কারণে গালটা ফুলে গেল। তুমি কই? সারা নেই কেন লোকটা? বাথরুমে আছে। ও বাথরুমে আছে, কম বাস। বাবাকে দেখা তো, গালটা দেখা বাবার, কি অবস্থা গালটার দেখো। কোন গাল এটা? তোমার বাগাল না ডান গাল? ডান, তোমার বাগাল কি ফুলেছে সাংঘাতিক। ওটা ডান দিক, দেখেছো? কথা কম বলতে বলি, আমার পিছনে লাগতে কম বলি, তুমি শোনো না। দেখলে তো কতটা ঘি হয়েছে, দেখো মন খুশ হয়ে যায় এরকম ঘি ঢাললে না, মনটা করে খুশিতে ভরে যায়। এই বাটিটা তুমি খিচুড়ির রাতে ইয়ে করে নেবে না, কড়াইটা খিচুড়িটাতে ঘিটা তুমি কি চাচি খেতে পারবে? হ্যাঁ, এটার মধ্যে খিচুড়ির মধ্যে মিশে দেবো, চেবাতে হবে কিন্তু একটুখানি। দেখো কতটা চাচি হয়েছে, আমার মায়ের ফেভারিট। অনেকটা ঘি এখানে পড়েছে গো, মন চাচি। আজকে যেহেতু ওর গালে ব্যথা, ওই জন্য ছাতু গুলে খেয়েছে, আর আমরা একটা করে রুটি খেয়েছি পায়েস দিয়ে। এই হলো আজকের খাবার। এই বাবা, না আজকে কি থালাটাই গো, তো শুনছো? থালাটাই গো। দিয়ে দেখা এই হলো আজকের খাবার। খাওয়া শুরু করবো। বরের জন্য ডিম ভাজা, মেয়ের জন্য চিকেন প্যাটি, পটল আমি খাবো, মেয়ে লতি খাবে। আজকে এখানে ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। একসঙ্গে বলবে। তো আজকের মতো তোমাদের সকলকে টাটা। আমার বেরিয়েছে একসঙ্গে টাটা বলা। খিচুড়িটা কেমন হয়েছে? ভালো হয়েছে? আস্তে আস্তে খাও, চলো টাটা।